সকলকে আবারও জানাচ্ছি মোস্ট ওয়েলকাম তোমাদের প্রিয় চ্যানেলে। তো আজকের ক্লাসটা তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর জন্য একটি মক কোশ্চেন পেপার। যারা প্রথম পরীক্ষা দিতে চলেছে স্কুলে প্রত্যেককেই দিতে হবে, তো সেইটা দিতে যাওয়ার আগে কিন্তু তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি সেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ। যাদের পুরো বইটা তোমাদের প্রিপারেশান অর্থাৎ পড়ে নিয়েছো, যারা রিভাইজ মারা হয়ে গেছে, তারা কিন্তু এই প্রশ্নপত্র যেটা আজকে দেখাবো সেই প্রশ্নপত্র দেখে কিন্তু তোমরা একটা কিন্তু ছোট্ট করে মক টেস্ট কিন্তু দিতেই পারো বাড়িতে বসেই। তো তাহলে চলো শুরু করছি আজকে ক্লাসের টপিকস। আজকে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর প্রথম পরীক্ষার জন্য বাংলা একটি মডেল প্রশ্নপত্র কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমাদের দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আর 9টা দেওয়া রয়েছে। দেখো কি বলেছে, পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথা না গোয়েন্দা বিষয় গল্প, যেটা অ্যান্সার হবে লিখবে। তারপর ছন্দে শুধু কান রাখো, কার লেখা? শীর্ষেন্দু। তারপর মৃদুল দাশগুপ্ত, অজিত দত্ত না কেদারনাথ সিং। তারপর 1.3 দেখা রয়েছে, পেট্রোট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি না আত্মপ্রতিকৃতি না প্রকৃতির ছবি না প্রকৃতি। 1.4 মধুসূদন দত্ত বনভূমির প্রতি কবিতাটি লেখেন কত খ্রিস্টাব্দে? 1857 খ্রিস্টাব্দে না 1862 খ্রিস্টাব্দে না 1861 খ্রিস্টাব্দে না 1865 খ্রিস্টাব্দে। এটা অ্যান্সার হবে লিখবে। যদি কোনো প্রশ্ন যদি না পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। 1.5 দেখা রয়েছে, কোকোনাট শব্দটির অর্থ কি? লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম না গোলাপি পদ্ম। 1.6 দেখো, জাহান্নাম শব্দটি আরবি না পর্তুগিজ না তুর্কি না ফার্সি শব্দ। তারপর 1.7 চা একটি ইতালীয়, তিব্বতী, স্পেনীয় না চীনা শব্দ লিখতে হবে। 1.8 দেখো, ছন্দ বাজে ঘড়ির কাঁটায়, মোটর চাকায়, রেলগাড়িতে না দিন রাত। তারপর 1.9 মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটির কবিকে? সেলি না এটা রয়েছে হচ্ছে বাইরন, হ্যাঁ। তারপর কিটস না মধুসূদন দত্ত। তো এই ছিল 9টি প্রশ্ন এমসিকিউ। যেগুলো না পারবে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, সেগুলোর অ্যান্সার কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো আমাদের দুয়ের দাগে কিন্তু রয়েছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও 12টি। এখান থেকে তোমাদেরকে 12টা প্রশ্ন করতে হবে। দেখো 2.1 কি রয়েছে, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি, বক্তা কে? 2.2 আত্মকথা গল্পটি কার জীবন কথা? 2.3 দেহদাসে সুরহ্রদে এখানে দাস কাকে বলা হয়েছে? 2.4 এখানে রয়েছে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, এখানে মক্ষিকা শব্দের অর্থ কি? 2.5 ড্রয়িং শিখতে পাগল খোকন, খোকন কোথায় ড্রয়িং শিখতো? 2.6 কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? এটা। 2.7 দেখো রয়েছে, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ থেকে মৎস্য থেকে মাছ, এটা। তারপর 2.8 জোছনা শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? তার সঙ্গে ব্যাকরণ থেকে দেখো 2.9 অর্ধ তৎসম শব্দ কাকে বলে? 2.10 তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও। 12টা দেখো, শব্দের উৎস নির্ণয় করো, ভাত অর্থাৎ ভাত কোথা থেকে এসেছে? 2.13 কয়েকটি খাঁটি দেশি শব্দের উদাহরণ দাও। 2.14 মিশ্র শব্দ কাকে বলে? তো এই ছিল টোটাল 14টি প্রশ্ন। এই 14টির মধ্যে তোমাদেরকে 12টি প্রশ্ন করতে হবে। 12টির জন্য কিন্তু আমাদের 12 নাম্বার রয়েছে। তো দেখো এরপরে আমাদের কি রয়েছে, দেখো তিনের দাগে আমাদের কি বলেছে যে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 1 নাম্বার করে মাকু থেকে। দেখো মাকু কি দিয়ে তৈরি? এটা। 3.2টা একবার চাবি দিলে মাকু কতদিন সচল থাকে? 3.3 সোনা টিয়া সং এর কাছে কি চেয়েছিল? তারপর 3.4 মাকুকে তৈরি করতে টোটাল কত সময় লেগেছিল? এটা ছিল 3এর দাগের প্রশ্ন। যে কোনো 3টা বলছে প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। তো 2, 3, 6 টোটাল 6 নাম্বার। 4.1 বলেছে এই অন্ধকারেই ছবি আঁকবে, কখন খোকন এমন সিদ্ধান্ত নিল এবং অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে সে কি দেখতে পেল? 4.2 হা লিখছে কারা কিভাবে এমন লিখছে তাদের দেখে কি মনে হচ্ছে? 4.3 যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি? গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? 4.4 দেখো সেই ধন্য নরকুলে কোন মানুষ সেই নরকুলে ধন্য হন? তারপর 4.5 3জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল, এই 3জন কারা? তাদের মুগ্ধতার কারণ কি? এবং শেষ প্রশ্ন 4.6 অর্থ পার্থক্য দেখাও সকল
সকল, আরেকটা তালবস্য কত সকল। তো দেখো এই আজকের ক্লাসের টপিকস। তো তোমরা এখান থেকে যে কোনো 3টি প্রশ্ন কিন্তু বেছে তোমরা বাড়িতে একটি মক টেস্ট দিতেই পারো, তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ স্কুলের পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি হলো। তোমাদের চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে। পরের ক্লাসে কিন্তু আমরা অন্যান্য সাবজেক্টের এরকম মক পেপার নিয়ে কিন্তু আলোচনা করব। আর যারা বলতে পারো সাজেশান বা তোমরা অন্যান্য সাজেস্টিভ বই যেমন রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা সহ অন্যান্য ক্লাসগুলো যদি চাইছো, দেখো এইবার পর্যন্ত আমরা এই চ্যানেলে কিন্তু রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার সমাধান দিচ্ছি। পরের বার থেকে কিন্তু দ্বিতীয় পরীক্ষা থেকে আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে, সেই সেকেন্ড চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে। সেই সেকেন্ড চ্যানেলে গিয়ে কিন্তু সেখান থেকে তোমরা সাজেশান সহ তোমাদের বিভিন্ন সাজেশান বই প্র্যাকটিস সমস্ত কিছু কিন্তু সেই চ্যানেলে পাবে। এই চ্যানেলে অনলি তোমরা ক্লাসগুলো পাবে, তোমাদের স্কুলের বইগুলো যেগুলো দিয়েছে ওর কিন্তু ক্লাস পাবে বেসিক্যালি অঙ্ক এবং বিজ্ঞানের। তো চলো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।